বড় সুখবর, এই রমজানেই চালু হচ্ছে আংশিক পে স্কেল। অর্থমন্ত্রী আমির খসরু যা বললেন এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশের সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে। অর্থনীতি কাঠামোয় মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের চাপের মধ্যে সরকারি কর্মচারীদের মধ্যে বছরের পর বছর অপেক্ষা করেছিলেন তাদের বেতন কাঠামো সংস্কারের জন্য। অবশেষে অর্থমন্ত্রী আমির খসরু আজ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়ে দিয়েছেন চলতি রমজান মাসের মধ্যে আংশিক পে স্কেল কার্যকর হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আংশিক পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব সংগ্রহের সক্ষমতা এবং বাজেটের সীমাবদ্ধতার বিবেচনায়। তিনি বলেন, আমরা বুঝি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় কী পরিমাণে বেড়েছে, তবে আমরা এই পদক্ষেপটি গ্রহণ করতে চাই বাস্তবতা বিবেচনায় রেখে, যাতে প্রথম ধাপে একটি স্থিতিশীল এবং কার্যকর সমাধান নেওয়া যায়। ধাপে ধাপে বেতন কাঠামো সংস্কার করা হবে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হবে। এছাড়াও তিনি ঘোষণা করেন, পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুততর করতে নতুন একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি পে কমিশনের পূর্বে জমা দেওয়া প্রস্তাবগুলোর বিশ্লেষণ করবে এবং তার ভিত্তিতে একটি সুসংগঠিত প্রতিবেদন প্রস্তুত করবে। প্রতিবেদনটি পর্যালোচনা করার পরে সংশ্লিষ্ট গ্যাজেট ও প্রজ্ঞাপন জারি করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বিশেষজ্ঞরা মনে করেছেন, আংশিক পে স্কেল কার্যকর করা হবে নিম্ন এবং মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, যাদের জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি প্রভাবিত। এতে করে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, চিকিৎসা খরচ এবং শিক্ষা খরচের চাপ কিছুটা সামলাতে সক্ষম হবেন। সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে যে বাজেট এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করে রমজানের শেষের মধ্যে আংশিক পে স্কেল কার্যকর করা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো এই পরিকল্পনার জন্য একাধিক বৈঠক করেছেন, সেখানে আলোচনা হয়েছে আংশিক পে স্কেলের কাঠামো, ভাতা, ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধা কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞরা মনে করেছেন, ধাপে ধাপে বেতন সংস্কার কর্মচারীদের জন্য একটি স্থিতিশীল ও বাস্তবসম্মত সমাধান। একসঙ্গে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করতে বাজেটে বড় চাপ আসতে পারত। তাই এই কৌশলকে সময়োপযোগী এবং প্রয়োজনীয় হিসেবে দেখা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ রমজান মাসে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পায়, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং সরকারি কর্মচারীদের পরিবারগুলোর উপর চাপ আরও বৃদ্ধি পায়। এই সময় আংশিক পে স্কেল চালু হলে তা সরাসরি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা এবং জীবনের মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তো বন্ধুরা, অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, ধাপে ধাপে আংশিক পে স্কেল বাস্তবায়ন রাষ্ট্রীয় অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রথম ধাপে কর্মচারীদের জন্য সুবিধা নিশ্চিত করার পর সরকার পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রণালী এবং বাজেট প্রস্তুত করবে। এটি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী নীতিগত সংস্কারের সূচনা। সব মিলিয়ে এই রমজানে আংশিক পে স্কেল চালু ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর। এটি সরকারের পক্ষ থেকে কর্মচারীদের জীবনের মান উন্নয়নে একটি সুস্পষ্ট এবং বাস্তব পদক্ষেপ, যা আগামী দিনে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের পথকে আরও সুগম করবে। দেশের সরকারি প্রশাসনিক কাঠামোয় এই পদক্ষেপের প্রভাব দীর্ঘমেয়াদী এবং ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ধন্যবাদ সকল।